ও ফুলিয়ে তুমি এতদিন ছোটদাকে জামাইবাবু বলতে, আজকে হঠাৎ করে ঠাকুরপো বলছো কেন? আবার বেরবাকামি শুরু করেছিস তুই? হ্যাঁ, জামাইবাবু তো ছিল বিয়ের আগে, এখন তো ফুলি তোদের বৌদিদি। দেখো, আমি তোমার বৌদিদি হই, শাসন করতে পারি। কেন তুমি শুধু সাথে অমন করছো? যাও ঘরে যাও। ঠাকুরপো শোধ আমি তুলবো, তুলেই ছাড়বো। কি হয়েছে রে শুধু? তো কেমন তাড়া করছিল কেন? দেখ ফুলি, নপুত্র আমাকে দেখে বলেছে আমার চোখগুলো প্যাঁচার মতো, আমার চোখগুলো ছানা বড়া। আর কাগজে যাত্রা লোকে সৌদামিনীর ছবি দেখে বলেছে তার চোখগুলো কত সুন্দর, একেবারে নায়িকার মতো। সত্যি শুধু তুই পারিস। কাগজের ছবিতে আসলে তো তুই, অন্য কাউকে তো সুন্দর বলেনি, তার জন্য মন খারাপ করার কি আছে? কি সুন্দর করে তুমি শাসন করলে, কি সুন্দর করে তুমি বুঝিয়ে দিলে। ঠিকই তো বলেছে, ঠিক বলেছে ফুলি। ফুলি, আমার ভাইটাকে সারা বছর ধরে তুমি ঠিক এইভাবেই শাসন করো। দেখেছো তো শুধু, দেখেছো তোমার সই এখনো আমার সাথে কেমন ব্যবহার করলে। দেখ, একবার যাত্রাপালা শুরু হতে দাও, দেখবে আমার এমন নাম হবে, তোমার এই সই আমার পেছনে করে ঘুর 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 করবে। বর্দা, তোদের জামাইবাবু কি আমার পেছনে ঘুর 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 করবে? না না দিদি, তুমি তো মনসা। এইটা ঠিক বলে। শুধু হঠাৎ এই ভোরবেলায় এসে পেধাম করলি যে বড়? আমি তো গুরুজনদের লুকিয়ে যাত্রা করছি, সেই জন্য প্রণাম করে আশীর্বাদ নিতে পারছি না। কিন্তু তুমি তো আমার মায়ের মতো, সবকিছু জানো তুমি। তুমি আমাকে আশীর্বাদ করলে আমাদের যাত্রা ভালো হবে। আমার মতো দক্ষিণীর আশীর্বাদ তোর কোনো কাজে লাগবে রে? তুমি যদি কাঁদো তাহলে তোমার থেকে আর কোনো সাহায্য নেবো নি, একেবারে আড়ি করে দেবো। আচ্ছা বেশ, কাঁদবো নি। তাহলে বলো, তুমি সবসময় হাসি খুশি থাকবে? আজ সন্ধ্যেবেলায় তো আমাদের পালা হবে, এখন কি কাঁদলে চলে? বলছি যে তুমি সব পোশাকগুলো সেলাই করে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, সব সেলাই হয়ে গেছে, কিন্তু ওই অতগুলো পোশাক তুই একা নিয়ে যেতে পারবি? না না, এখন আমি নেবো নি। আজ বিকেল বেলা ডাকাত দাদা একটা লোককে পাঠাবে, তার হাতে তুমি পোশাকগুলো দিয়ে দিও, আর তার সাথে যাত্রার মাঠে যেও, কেমন? এখন আমাকে যেতে হবে, সবাই ঘুম থেকে উঠে পড়ার আগে আমাকে ফিরতে হবে, আমার অনেক কাজ বাকি আছে গো। আচ্ছা বেশ, তো হ্যাঁ শুধু ওই মাঠে তাঁবু খাটানো হয়ে গেছে? সেই দায়িত্ব ডাকাত দাদারা নিয়ে নিয়েছি। এখন তো স্কুলের ছুটি, সেই কারণে পাশের গ্রামে হাই স্কুলের মাঠে তাঁবু ফেলা হবে। আমাদের তো বিনি পাশের পালা,
তাই কেউ বায়না না করলেও আমরা নিজেরাই পালা করব। লোকে খুশি মনে আমাদের পয়সা দেবে। এখন তবে আসি, কেমন? মেয়েটা বড় আপন আমার। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, গরু পাড়ায় গাড়ি, টালে তার পারি। আরে ও সদু, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, সদু রে, আরে বলছি আজকে তো রোববার, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তো নাকি? হ্যাঁ বাবা, হবে হবে হবে। আজকে রোববার, বাড়িতে সবাই আছে, ভালো মন্দ খাওয়া হবে না? আমি সকালে একটা কাজ করেছি জানি। কি? সকাল বেলায় না ওই প্যাঁটার দোকানে গিয়ে একটা ইট পেতে রেখে এসেছি। যে কেউ যাবে ওই ইট তুলে দিলেই মাংস দিয়ে দিই। এই খেয়ে আসছে না, মাংস হবে তো? হ্যাঁ, তাহলে জল খাবারে মাংস করব, দুপুরবেলা লুচি আর তরকারি করব। এই পাকামো করতে করতে কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে? জল খাবারে মাংস আর দুপুরে আলুর তরকারি। সব করে দে বাংলা দেখ। তিন গেল রে। না না দেখ, কথায় আছে সব ভালো যার শুরু ভালো তার। না না শুধু তুই সাত সকালেই পেটা কর। আরে বাবা, ছেলে মানুষ একটু ভুল বলে ফেলেছে, সবাই মিলে ওর পেছনে লাগতে শুরু করে দিলি। হ্যাঁ শুধু একটু চা হবে তাহলে দিদি ভাই, একটু চা দে। হ্যাঁ দাদু, দিচ্ছি। কোকিলেতে এই খেয়েছে, কি করতিস পৌরাণী মা? বাবু তো শ্বাস এসে এটি কি? ও মা, নেবু জলে শরবত? এ মা, আমি ভুল করে শরবত এনে ফেললাম। শরবত, এই শরবতটা আমার জন্য, আমাকে দাও, আমাকে দাও। কি ব্যাপার কি এদের? এরা সবাই তো গোলমাল করছে কেন? গনসাই বা শরবত খেতে যাবে কেন হঠাৎ? আর লক্ষ্মী দিদি এত মুড়ি খাচ্ছে কেন দুলে দুলে? কি করছিস? তোকে তো ময়দা মাখতে বললুম, তো তুই দুধের মধ্যে নেবু চটকে ছানা কাটাচ্ছিস কেন? ভুল হয়ে গেছে মা, আমি এক্ষুনি ময়দা মাখছি। কি করে এরা? এবার কি করছে? বাজার এসে গেছে, নাও নাও। দেখি 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 বাবা, ধরছি সবার এত তাড়াহুড়ো করবো কি করে? তোর কন্টক নেই, তোর কোনো কন্টক কি এনেছিস? গুষ্টি পিন্ডির বাজার কি এনেছিস? কি কি এটা কি? কেন বেগুন? কানা পোকাওয়ালা বেগুন। আর মূলো এনেছিস পাকা, লঙ্কা কচি। বলি এগুলো যে আমি কি গুষ্টির পিন্ডি রান্না করবো? চোখের মাথা কি একেবারে খেয়েছিস? মা, ভুলটা তোমার ভুল। একজন কবিকে দিয়ে তুমি কোনোভাবেই মুদিখানার খাতা লেখাতে পারো না, এটা অন্যায়। আজ রাত্রিবেলা আমার যাত্রাপালা, নতুন যাত্রাপালা, নতুন নায়িকা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে কি পালারে ধনা, তো সেই নতুন নায়িকার নাম কি? যাত্রা লক্ষ্মী সৌদামিনী।
আর যাত্রা সম্রাট তো বদ দাদা। আর যাত্রা সম্রাটের নাম তো গুড়ি গুড়ি খুদে অক্ষরে লেখা। কি নায়িকার নাম সৌদামিনী? কেন সদুর নাম কেন? হ্যাঁ হ্যাঁ, ওটা সদুর নামই দাদু। আসলে সদুর নামটা খুব পয়মন্ত তো, তাই সদুর নামেই আমি নায়িকার নাম রেখে প্রচার করেছি। বাবা বাবা, নিয়ে যা। কি হামকের মতো কাজ করছিস? হ্যাঁ, আমাদের বাড়ির বউয়ের নামে যাত্রার নায়িকার নাম। আমি আজকেই তোর অধিকারীর সঙ্গে দেখা করব, করে আমি ওই নাম বদলে তবে ছাড়বো। ছি 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 ছি, লজ্জা করে না? মুখুজ্জে বাড়ির বউয়ের নাম আর যাত্রার নায়িকার নাম এক। এই শোন, আমি তোদের ওই যাত্রার মঞ্চে গরু ঢুকিয়ে দেবো। আমি যাচ্ছি তোর অধিকারীর সঙ্গে। দাদু 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 দাদু, রাগ করো না দাদু, এমন করে না। ফুলি রে, বাড়ির বইয়ের নাম যাত্রায় লেখা আছে শুনেই তো দাদু খুব রেগে গেছে। এবার যদি শোনে বাড়ির বই যাত্রা করবে, তাহলে তার রক্ষে নেই। ওখানে তো শুধু শুধু নাম আছে, শুধু থাকলে না হয় তুমি রাগ করতে। বাবা 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 বলছি কি, থাক না বাবা নামটা। সৌদামিনী নামটা খুব পয়মন্ত তো। আরে না, এর আগে আমাদের দোকানের কি নাম ছিল? সৌদামিনী বস্ত্রালয়। যাত্রায় নামটা রাখলে হয়তো সফল হবে ওরা। তোমরা আমাকে আশীর্বাদ করো, পালা যেন সফল হয়। আজ রাতে আমি যাত্রা দেখতে যাব। সামনাসামনি দেখতে পাবো যাত্রা লক্ষ্মী সৌদামিনীকে। বিশের বাসরে বেহুলার প্রচার তো গ্রামের লোকেদের কানে পৌঁছে গেছে, কিন্তু এখন তো ভয় লাগছে। কেউ আমাদের চিনতে পারবে না তো? কেউ চিনতে পারবে না শুধু, আর যদি চিনতে ওরে পারে। বাবারে, এমন কথা আপনি বলবেন না বড়দাদা। দাদুর কথা তো আপনি শুনেছেন। কেউ চিনতে পারলে কি হবে একবার আপনি ভেবে দেখেছেন? এই বোরদা, আমাকে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে, আমার খেলা বন্ধ হয়ে গেলে। তোরা কেন তো ভয় পাচ্ছিস বলতো? যাদেরকে চিনে ফেলার ভয় আছে তাদেরকে আমি এমন ভাবে সাজিয়ে দেব যে ছদ্মবেশ হয়ে যাবে। এই যেমন ধরো সদু, তুমি সদুর বেহুলার ছদ্মবেশ হবে, লক্ষ্মীর মনসা আর সনকার ছদ্মবেশ হবে। ওইরকম সুধা দিদিকেও ছদ্মবেশ নিতে হবে। যদি ওকে কেউ চিনতে পেরে যায়, তাহলে এই কথা কেন শাশুড়ি কানে পৌঁছে যাবে। এই চিনতে পারার চিন্তা তোমাদের করতে হবে না। আসল ভয় পাওয়ার ব্যাপার হলো কিভাবে আমরা এই বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাত্রার মাঠে পৌঁছবো। সবাই একসাথে গেলে কাণ্ড বাঁধবে। লক্ষ্মী দিদি, তুমি একা একা যাবে। হ্যাঁ, বড়দাদা, ফুলি, গণসা একসাথে যাবে। যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আপনি বলবেন ফুলি, গণসা যাত্রা দেখতে যাচ্ছে। আর তুই? আমি পরে আসবো। দেখো শুধু, তুমি আসতে না পারলে কিন্তু লোকে বিনি পয়সায় আমার ছাল তুলবে পিঠে। আমার না মনে হচ্ছে কোনো লোকই আসবে না। আমরা তো নতুন, তার উপর বিনি পয়সার পালা। আলতা পালাকে ছেড়ে লোকে কি আমাদের যাত্রা দেখতে আসবে? আমারও কিন্তু একই কথা মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু ফুলির কথাটাই ঠিক। কেনই বা আসবে বলো তো লোকে আমাদের যাত্রাপালা দেখতে? কেন আসবে না? আমি এত ভালো করে প্রচার করেছি, ভিড় হতে বাধ্য। তোমরা শুধু একটু ভালো করে অভিনয় করো। কে জানে কেমন লাগবে লোকেদের আমাদের যাত্রাপালা। আরে
বর্দা তুই চিন্তা করিস না, এই মোহনার সময় তো আমরাই কেঁদে 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 ভাসিয়ে দিয়েছি। হ্যাঁ, লোকেদের খুব ভালো লাগবে। দাদা, আপনি ঠিক বলছেন তো? কেউ আমাদের চিনতে পারবে না? চিনতে না পারেরই তো কথা শুধু। কিন্তু তুমি এই এক কথা কেন বারবার বলছো আমি সেইটা বুঝতে পারছি। দেখো, চিনতে পারা না পারা এই পুরোটাই নির্ভর করে যে দেখছে তার উপর। জহুরি তো পাকের মধ্যে থেকেই জহর খুঁজে পায়। দাদা যদি একবার জানতে পারে তাহলে আমাদের আর মুখ দেখবে না। রক্ষে করো ঠাকুর। সবাই চলে গেছে, কিন্তু দেরি করলেছে। লোকে আমার পিঠে ছাল তুলে দেবে বলেছেন বড়দাদা। মা বগলামুখী, তুমি আমাকে রক্ষা করো, কেউ যেন আমাকে চিনতে না পারে। শুধু নপুত্র পিছু রাখলো, সব শেষ। কিরে, লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? দাদু জানে? এতদিন সব লুকিয়ে রেখে শেষ দিনে ধরা পড়বো? তুমি কোথায় যাচ্ছ? তোর আগে আমি প্রশ্ন করেছি, তুই আমার আগে ছিলিস। আর তোর উপর নজর রাখতে রাখতে সেই বাড়ি থেকে এই অবধি এসেছি। বল কোথায় যাচ্ছিস? বল বলছি। যাত্রা। যাত্রা? আমি যাত্রা দেখতে যাচ্ছিলাম। আমি দেখবো তোমার এই নায়িকা সৌদামিনীকে আসলে কিরকম দেখতে। এবার তুমি বলো, তুমি কোথায় যাচ্ছ? আমিও তো যাত্রাই দেখতে যাচ্ছি। বড়দাদা ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে, আজকে সেগুলোর প্রমাণ নিয়ে ফিরবো। তুমি বড়দাদার প্রমাণ আনতে যাচ্ছ না যাত্রার লক্ষ্মী সৌদামিনীকে দেখতে যাচ্ছ? দুটোই। তুমি বড়দাদার প্রমাণ আনতে যাচ্ছ না যাত্রার লক্ষ্মী সৌদামিনীকে দেখতে যাচ্ছ? দুটোই। এই, তুই না আমার বন্ধু, তুই আমাকে না জানিয়ে যাচ্ছিস কেন? তুমিও তোমাকে না জানিয়ে যাচ্ছিলে। আচ্ছা ঠিক আছে, এখন আমার সাথে চল। আর দাদু যদি কিছু বলে আমার কথা বলবি, বলবি আমি তোকে নিয়ে গেছি। এখন আর ভয় পেতে হবে না, চল। দেখবি আমি তোকে বাঁচাবো। এই ছিল আমার কপালে। এর থেকে তো ভালো হতো ধমক দিয়ে বাড়িতে ফিরিয়ে দিলে আবার পালাতে পারতাম। আরে করালি মুকুচি যেখানে নেই ভয় সেখানে। কি হলো, চল।
এই নাতিটা তখন থেকে গোল করে যাচ্ছে। শুধু কোনো চিন্তা করিস না, শঙ্করটাকে আমি ভাগাচ্ছি, তুই দৌড়ে চলে যা যাত্রার মাঠে যা। কে কে মারলো আমাকে চাটি? ওরে বাবারে, আরে শুধু ভূত আছে, আরে লুকিয়ে পড়। আরে শুধু, আরে লুকিয়ে পড়, আরে ভূত আছে ওখানে, আরে লুকো বলছি। ভূতটা তো সাহায্য করছে আমার বেরোনোর জন্য। তুই না আমার বন্ধু, তোকে তো আমি আবার ফেলে পালাতেও পারবো না, তোকে আমি একা যেতেও দেবো না। ভগবান, আজই আমার এত বন্ধু হতে হলো।